এখানকার আশা উপস্থিত হওয়া সাধারণ মানুষ এবং জুলাই যোদ্ধারা। এখানে কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ না, বরঞ্চ রাজনৈতিক ব্যক্তিরাও এসে উপস্থিত হয়েছেন। আমি দেখতে পেয়েছি যে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত হয়েছেন, আরো হবেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে 5 সদস্যের একটি দল কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও জামাত ইসলামী এবং যেই এনসিপি সহ বাংলাদেশের বেশিরভাগ বড় দল এবং শীর্ষ দলগুলো কিন্তু এখানে যুক্ত হবে। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে বলাই চলে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে এবং যখন রোদ উঠছে, রোদের মধ্যে দাঁড়িয়ে সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক পাঁচটায় কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে কিন্তু প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র সেটি পাঠ করবেন এবং এর পরবর্তীতে কিন্তু বলা হচ্ছে যে হয়তো খুব শীঘ্রই 8 তারিখের মধ্যেই যে জুলাই সনদ, সেই জুলাই সনদেরও কিন্তু বাস্তবায়ন করার সেই জুলাই সনদ করার কথা রয়েছে। এবং বলা হচ্ছে যে এই যে বিগত এক বছর সরকার যে এখান থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু আজকে একটি উৎসব মুখর পরিবেশ পেয়েছে বাংলাদেশের মানুষ। এমনটাই কিন্তু যাদের সাথে আমি এখানে যারা এসেছেন কথা বলছিলাম, তাদের সাথে তারা কিন্তু বলছিলেন তাদের আনন্দের কথা। তারা বিগত 16 বছরে যে নির্যাতন শিকার হয়েছে, অনেকেই পরিবার নিয়ে এসেছেন, যে যারা কিনা হয়তোবা আজকে ঢাকায় এবং মানিক এভিনিউতে আজকেই প্রথম, তারা কিন্তু বলছেন তারা পরিবার নিয়ে আজকের যে উৎসব মুখর দিন সেটা কিন্তু পালন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই যে এই পুরো জায়গাটি এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যেও কিন্তু উচ্ছ্বাস, উদ্দীপনা, গান, তার পাশাপাশি সবার যেই একসাথে গান গাওয়ার যে পরিবেশ, সেটি কিন্তু আমি এখানে লক্ষ্য করেছি। তার পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু বলছেন যে তারা আরো বেশি আসবেন সন্ধ্যা নাগাদ, যখন 5টায় যখন উপদেষ্টা কথা বলবেন, যখন 5টায় উপদেষ্টা সেই সংসদের দক্ষিণ পাশে এসে ঘোষণাপত্র পাঠ করবেন, তখন কিন্তু একটি বলা চলে যে সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন, তারা কিন্তু অধীর আগ্রহে এই যে জুলাই ঘোষণাপত্রের জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিন্তু জানান দিচ্ছেন যে ঢাকার বাইরের মানুষও কোনোভাবেই কম এই এমন একটি 5ই আগস্টটা আসার পেছনে কম অবদান রাখেনি, বরঞ্চ সারা বাংলাদেশের মানুষ একই সাথে যখন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই দিনের